কিছু উপদেষ্টার আচরণ জনগণকে অস্বস্তিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নানা কারণে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সন্দেহ আছে। বিশেষ করে কয়েকজন উপদেষ্টার আচরণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পিআর পদ্ধতি বা গণভোট নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই দাবি করে তিনি বলেন, এদেশের জনগণ ১৭ বছর ভোট দিতে পারেননি। তারা সবাই ভোট দেওয়ার অপেক্ষা করছেন। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এর আগে গণভোট বা পিআর নিয়ে জনগণের কোনো চিন্তাভাবনা নেই। হুমায়ুন কবির বলেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। তার নেতৃত্বে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে। মাজার জিয়ারতকালে হুমায়ুন কবিরের সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সংখ্যা তার কিছু কাজ করবে, যেমন আমরা দেখি কিছু দলের ইন্টারফিয়ারেন্স, মানে কিছু উপদেষ্টাদের বিহেভিয়ার, তো এগুলা মানুষকে আশ্বস্ত করে না। সো উই নিড, এটা আমাদের দলের প্রতিনিধি দল তো কিছুদিন আগে ডক্টর ইউনূস সাহেবের সাথে, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এবং বলছেন যে কী কী করণীয় এবং একটা লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য কী কী প্রয়োজন, এটা পরিষ্কারভাবে বলে আসে। পিআর গণভোট নিয়ে জনগণ চিন্তা করতেছে না। জনগণ চিন্তা করছে 17 বছর পরে আমার ভোটের অধিকার আমি ফিরিয়ে পাইছি। তারা আগ্রহ নিয়ে আছে মানে ভোট দেওয়ার জন্য। এই আগামী ইলেকশন ইজ অ্যাবাউট পিপলস পার্টিসিপেশন।